হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, আজ আমি রজনীগন্ধা বা টিউবরোজ দুটি পদ্ধতিতে প্রপাগেশন করব। তাই ভাবলাম আপনাদের মাঝে এর কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে দিই। তাহলে চলুন আমরা রজনীগন্ধা বা টিউবরোজ প্রপাগেশন করি। ফ্রেন্ডস, আমি কিছু টিউবরোজ বাল্ব সংগ্রহ করেছি। ফুলের দোকানে টিউবরোজ বা রজনীগন্ধা ফুল তারা বাগান থেকে কালেক্ট করে সেল করে থাকেন। সেই সেল করার আগে কিছু ছাঁটাই বাছাই করে, আর সেই ছাঁটাই বাছাই করার পরে সে সকল বাল্বগুলো আমি কালেক্ট করেছি দোকান থেকে। ফ্রেন্ডস, আমি এই টিউবরোজ বাল্বগুলো কালেক্ট করে, যেহেতু বেশ কিছু ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের জীবাণু থাকে, সেই কারণে আমি ফার্স্ট অফ অল প্রায় 1.5 ঘন্টা যাবৎ অ্যান্টি ফাঙ্গাল মেডিসিনে ইমার্সড করে রেখেছিলাম, যার ফলে এই টিউবরোজের কাটিং করা অংশে বা টিউবরোজের বাল্ব ফাঙ্গাল অ্যাটাক হবে না, এবং সেই সঙ্গে টিউবরোজের বাল্বটি কিছুটা ময়েশ্চার সংগ্রহ করে নেবে, যার ফলে ড্রাই হয়ে টিউবরোজ বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। নেক্সট স্টেপে কিছু স্যান্ড আমি মূলত খুব ভালোভাবে 3 থেকে 4 বার নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি, এবং শেষের বারে অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবং এই ওয়াশ করার পূর্বে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এই স্যান্ডগুলো ইমার্সড করে রেখেছিলাম অ্যান্টি ফাঙ্গাল মেডিসিনে, এবং ছাকনা দিয়ে ছেঁকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং এই কন্টেনারে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। নেক্সট স্টেপে এই টিউবরোজ বাল্বগুলো স্যান্ডের ভেতরে একটি হোল করে টিউবরোজগুলো দিয়ে দিয়েছি, এবং কিছুটা অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন আমি দিয়ে দিয়েছি সেই স্যান্ডগুলোতে। ফ্রেন্ডস, এই পদ্ধতিতে প্রপাগেশনের জন্য এই কন্টেনারগুলোকে সেমি শেডে রেখে দিব প্রায় 5 থেকে 7 দিনের জন্য, এবং 3 দিন পর্যন্ত এই কন্টেনারে কোনো ধরনের ওয়াটারিং করা যাবে না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে সামান্য কিছুটা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন নর্মাল ওয়াটারে মিশ্রণ করে স্প্রিঙ্কেল মেথডে প্রয়োগ করব, এবং 7 দিন অতিবাহিত হওয়ার পরে মাঝে মাঝে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, যেখানে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সানলাইট লাগে, তবে ডিরেক্ট সানলাইট নয়। ফ্রেন্ডস, চলুন আমরা নেক্সট পদ্ধতিতে টিউবরোজ প্রপাগেশন করি। ফ্রেন্ডস, এই পদ্ধতিতে রজনীগন্ধা প্রপাগেশনের জন্য সেম ওয়েতে টিউবরোজ বাল্বগুলোকে 1.5 ঘন্টা পর্যন্ত অ্যান্টিফাঙ্গাল মেডিসিনে ইমার্সড করে রেখেছিলাম, এবং এবারে আমি প্ল্যান্টারে সয়েল মিক্সে কয়েকটি হোল করে নিচ্ছি। এমনভাবে হোল করতে হবে যেন টিউবরোজ বাল্বগুলো ঠিকঠাকভাবে সেট হয়ে যায় এবং কোনো ধরনের প্রেসার ক্রিয়েট না করতে হয়। টিউবরোজ বাল্বগুলো রোপণের পূর্বে আমি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন লাগিয়ে নিয়েছি টিউবরোজ বাল্বের সঙ্গে। এবারে আমি টিউবরোজ বাল্বগুলো একে একে প্রতিটি হোলে প্রবেশ করিয়ে গার্ডেন সয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। 3 দিন পর্যন্ত কোনো ধরনের ওয়াটারিং করা যাবে না। 3 দিন অতিবাহিত হওয়ার পর নর্মাল ওয়াটারের সঙ্গে সামান্য কিছু পরিমাণে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দিয়ে স্প্রিঙ্কেল মেথডে ব্যবহার করব প্রায় 5 থেকে 7 দিন। আর দুটি পদ্ধতিতেই আমরা অতিরিক্ত ওয়াটারিং করব না, যাতে করে অতিরিক্ত স্যাঁতসেঁতে বা ময়েশ্চারের কারণে বাল্বগুলো ড্যামেজ না হয়ে যায়। তাই এতে আমি সকালে ময়েশ্চার চেক করে সামান্য কিছু পরিমাণে স্প্রিঙ্কেল মেথডে ওয়াটারিং করব। টিউবরোজ বাল্বগুলো রোপণ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন প্ল্যান্টারে দিয়ে দিচ্ছি। এতে আমি নর্মাল ওয়াটারিং করছি না, কারণ আমি যদি নর্মাল ওয়াটারিং করি তবে নর্মাল ওয়াটারে বিভিন্ন ধরনের জার্মস থাকে, যার কারণে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে এবং টিউবরোজ বাল্বগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এই পদ্ধতিতেও প্ল্যান্টারটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখেছি এবং 7 দিন পর্যন্ত এভাবেই রেখে দেব। কাটিং এর উপরের অংশে, অর্থাৎ যেগুলো মাটির উপরে থাকবে, সেগুলোকে আমি সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, যাতে করে উপরের অংশেও ফাঙ্গাল অ্যাটাক না হয়। ফ্রেন্ডস, ফিরে আসছি নেক্সট ভিডিওতে এর আপডেটস নিয়ে, এবং সেই সঙ্গে নিত্য নতুন ফ্লাওয়ার্স, ভেজিটেবলস, ফ্রুটস এবং মেডিসিনাল প্লান্টস এর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। থ্যাংক ইউ।